আপার প্রাইমারির যারা শিক্ষার্থী তাদের জন্য হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপার প্রাইমারির যারা আর্টস বিভাগ থেকে পরীক্ষা দেবে তোমরা, তাদের যে সমাজবিদ্যা বিষয়টা আছে সেখান থেকে কিছু প্রশ্নোত্তর আমি দিচ্ছি ইতিহাস বিষয়ে। আজকে 121 নম্বর থেকে শুরু করব, কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলোতে 120 পর্যন্ত আমার দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো আজকের পড়াশোনা শুরু করি। 121 নম্বর প্রশ্ন আছে, দেখো, কম্বোজ রাজ্যের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? উত্তর হবে শিবের। আর অঙ্কর ভট্টের বিষ্ণু মন্দির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির, এটা তোমরা জানো আশা করি। 122 নম্বর কোশ্চেন আছে, পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কাকে? উত্তর হবে বরবুদুরের স্তূপকে। 123 নম্বর প্রশ্ন, তারিক ই সিন্ধ গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর হবে মীর মোহাম্মদ মাসুদ। আর আমির খসরু তুঘলক নামার রচয়িতা। ঠিক আছে, এটা এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলো তোমরা লিখে নিতে পারো। আর আমি তোমাদেরকে আবারও বলছি, বারবার বলছি যে তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে লিখে নাও খাতায়, আর না হলে পজ করে করে খাতায় তুলে নাও যখন ভিডিওটি দেখছো। মোট কথা খাতায় তুলে রাখো, এত ভিডিও দেখা তো পরে সম্ভব হবে না, তাই খাতায় তুলে রাখলে খাতাটা একবারে চোখ বুলিয়ে নিতে পারবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্টও একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি। চলো পরের কোশ্চেন শুরু করি। 124 নম্বর প্রশ্ন, গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর হবে আলোক্তগিন। 125 নম্বর প্রশ্ন, তাবাকাত ই নাসিরি গ্রন্থ রচনা করেন কে? উত্তর হবে মিনহাজ ই উস সিরাজ। আর অলবিরুনি তহকক ই হিন্দ রচনা করেছিলেন। 126 নম্বর প্রশ্ন, দেখো, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? উত্তর হবে আমির খসরু। 127 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। 128 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হবে 17 বার। 129 নম্বর প্রশ্ন, অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? উত্তর হবে সুলতান মাহমুদ। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মাহমুদ। 130 নম্বর প্রশ্ন, চৌহান বীর তৃতীয় পৃথ্বীরাজ কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত ও নিহত হন? উত্তর হবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত ছিল 1192 খ্রিস্টাব্দে, আর তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। 131 নম্বর প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক 1206 সালে। 132 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? এটা উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক লাখ বক্স নামে পরিচিত ছিলেন, মানে এই উপাধিটা নিয়েছিলেন তিনি। 133 নম্বর প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কার সেনাপতি ছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবকের। আর ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথা ভারতে প্রবর্তন করেছিলেন, সেটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা লিখে নিতে পারো। তারপরে 134 নম্বর প্রশ্ন, দেখো, গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কি? উত্তর হবে উলুগ খাঁ। আর মইজউদ্দিন মোহাম্মদ ছিল মোহাম্মদ ঘুরির আসল নাম। 135 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? উত্তর হবে জালালউদ্দিন। আর খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 136 নম্বর প্রশ্ন, দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 137 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা সসৈন্য ভারতের সীমান্তে উপস্থিত হয়েছিলেন? উত্তর হবে চেঙ্গিস খাঁ। 138 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের কাজ শেষ করেন কে? উত্তর হবে ইলতুৎমিশ। শুরু করেছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। তারপরে 139 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে জালালউদ্দিন ফিরোজ খলজি। আর তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। 140 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 141 নম্বর প্রশ্ন, ভারত ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তামার নোট প্রচলন করেছিলেন। তারপর 142 নম্বর প্রশ্ন, দেখো, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পরিব্রাজক দেশে আসেন? উত্তর হবে ইবন বতুতা। 143 নম্বর প্রশ্ন, কোন সুলতানের সময় তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। 144 নম্বর প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর হবে মোবারক খলজি। 145 নম্বর প্রশ্ন, সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন কে? উত্তর হবে আলাউদ্দিন খলজি।
146 নম্বর প্রশ্ন, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ সুলতান। 147 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে খিজির খাঁ সৈয়দ। 148 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে বহলুল লোদি। আর লোদি বংশের শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। 149 নম্বর প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের পতনের পর দিল্লির সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে মোগল বংশ। 150 নম্বর প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? উত্তর হবে সিকান্দার শাহ। ঠিক আছে। 152 নম্বর প্রশ্ন, কার আমলে ছোট সোনা মসজিদ তৈরি হয়? উত্তর হবে হুসেন শাহ। আর নসরত শাহের আমলে বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল। 153 নম্বর প্রশ্ন, আমুক্ত মল্লদা গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে কৃষ্ণদেব রায়। 154 নম্বর প্রশ্ন, রাজা গণেশ বঙ্গদেশে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন কত সালে? 1414 খ্রিস্টাব্দে। 155 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? হুসেন শাহ। 156 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের কোন কবিতার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? উত্তর হবে মালাধর বসু। 157 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে জাফর খাঁ। আর কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন। আর 158 নম্বর প্রশ্ন, কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? উত্তর হবে তেলেগু কবি পেদ্দনকে। 159 নম্বর প্রশ্ন হচ্ছে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। 160 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে ভক্তিবাদী ধর্মমত প্রচার করেন কে? উত্তর হবে নামদেব। কবিগুরু হচ্ছে নানক, শিখ ধর্মের প্রবর্তক। তাহলে 160 পর্যন্ত আজকে এই ভিডিওতে প্রশ্ন উত্তর পর্ব থাক। এরপরের ভিডিওতে আরও আমি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করি এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসবে। আবারও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকে।